আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে, রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। বিষয়টা এরকম নয় যে কেবল তোমাদের উপরে এইটা ফরজ করা হয়েছে, বরং আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা যেরকম তোমাদের উপরে ফরজ করা হয়েছে, পূর্ববর্তী জাতি সমূহের উপরেও সিয়াম ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আগের জাতিদের জন্য যে সিয়াম ফরজ ছিল এখনো যে ফরজ, এইটার কারণ আমি আল্লাহ তোমাদেরকে বললাম লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই সিয়ামের মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি তথা তাকওয়া অর্জন করতে পারবে। সিয়ামের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। প্রিয় মুসলমান, মনে রাখবেন এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস আসার পরে তাদেরকে চারটা গ্রেডে বিভক্ত করা হয়, চারটা গ্রেড তাদের সাথে যুক্ত হয়। যখন কেউ আল্লাহর প্রতি ঈমান এনে ফেলে তখন সে মুসলিম হয়, তার পরিচয় হয় মুসলমান, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছে, এই হিসাবে সে হয়ে যায় মুসলিম। যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাসে বিশ্বাসী হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে মুসলিম, আত্মসমর্পণকারী হয়। এরপরে যদি এই বিশ্বাসের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা সে প্রতিপালন করে, যা আল্লাহ রাব্বুল আলামিন ত্যাগ করতে বলেছেন সেখান থেকে সে সরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিতীয় গ্রেডে উন্নীত করেন, এই মানুষটা তখন মুমিন হয়, পূর্ণাঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসী হয়। যে মানুষকে আল্লাহ কেবলমাত্র আমি লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এইটুকু বলে কেবলমাত্র ঈমান এনে শেষ করে নাই, আল্লাহ যা বলেন সে মানে, আল্লাহ যা ত্যাগ করতে বলেছেন সেটা থেকে সে সরে যায়, ওই মানুষটা তখন গ্রেড 2 তে উন্নীত হয়, মানুষটা তখন মুমিন হয়। এই মুমিন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর গ্রেডে উন্নীত করতে চান, যে এই মানুষগুলো যেন আপগ্রেড হয়, এই মানুষগুলো যেন আল্লাহর কাছে আরো বেশি মর্যাদা পায়। আল্লাহ বলছেন 3 নম্বর গ্রেডের নাম হচ্ছে মুত্তাকি। মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন যত নিষেধ করেছেন, যা যা আল্লাহর হুকুমে মানা, সব মানাগুলা যখন সে আল্লাহর জন্য স্বতঃস্ফূর্তভাবে নিজের জীবন থেকে লিভ করায় দেয়, আল্লাহ যা করতে মানা করছেন তার সাথে আর কোনো সম্পর্ক নাই তার, এইরকম যখন কোনো বান্দা 3 নম্বর গ্রেডে উন্নীত হয় আল্লাহ তখন তার নাম দেন মুত্তাকি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আয়াতে কারিমার দ্বারা বোঝা যায় দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুত্তাকি বানানোর জন্য যে মেথড, যে পদ্ধতি দিয়েছেন সেটার নাম হচ্ছে সিয়াম। কেউ যদি সিয়াম পালন করে তাহলে সে তাকওয়া অর্জনের সর্বোচ্চ শিক্ষাটুকু সে এই কোরআনের এই আয়াতে কারিমার থেকে বোঝা যায় রমাদান থেকে সে নিতে পারে। চতুর্থ আরেকটা গ্রেড আছে, সেটা হচ্ছে মুহসিন। মুহসিনটা এই দুনিয়ার মানুষ যখন তাকওয়াদার হয়ে যায়, রমাদান যখন তাকে তাকওয়ায় ভেজে ভেজে তাকে চমৎকার ভাবে একজন মুত্তাকি মানুষ বানায়, তখন এই মানুষটা চিন্তা করে এখন আমাকে ভালো কাজের প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হবে, কে কার চেয়ে বেশি ভালো কাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে মুহসিন করার জন্য দুনিয়ার আর কোথাও নয় বরং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরে নিয়ে যান। এই মানুষগুলো যখন হজের সফরে যায়, উমরার সফরে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই খানায় কাবার বরকতে, ওইখানকার প্র্যাকটিসে, ওইখানকার একই রকম পোশাক, একই রকম আমল, একই সময় নির্দিষ্ট পদ্ধতিতে সব মানুষ যখন ওই কাজ করতে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে মুহসিন, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি ভালো বান্দায় রূপান্তর করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমাদের জীবনে যদি আমরা মুত্তাকি হতে যাই তাহলে রমাদানকে আমাদের জীবনে আত্মস্থ করতে হবে, রমাদানকে আমাদের জীবনে ধারণ করতে হবে। রমাদান এরকম কোনো মাসের নাম নয় বছরকে বছর আসলো আর আমি সুন্দর করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলাম, এর নাম রমাদান নয়। বরং পুরা রমাদানের ভিতরে বান্দা যেন মুত্তাকি হতে পারে, তার প্রতিটা ধাপ, প্রতিটা পদক্ষেপ, প্রতিটা কর্মসূচির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে। এই জন্য প্রত্যেকটা ঈমানদারের আহকামে সিয়াম এবং আহকামে কিয়াম জানাটা ওয়াজিব। কেননা আহকামে সিয়াম এবং কিয়াম না জানলে ওই মানুষের রমাদান কখনো পূর্ণাঙ্গ বেনিফিটেড হতে পারে না। একটা মানুষ চিন্তা করবে সেহরির সময় উঠে সেহরি খাইলেই হলো, ইফতারের সময় ইফতার করলেই হলো, নামাজের সময় নামাজে আসলেই হলো। এত সহজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ নির্দেশনা দিয়েছেন। শুনে অবাক হবেন। আপনি সেহরি খাওয়ার পরে ফজরের নামাজে যে আসেন, সেহরি আর ফজরের নামাজের মধ্যে কতটুকু পার্থক্য হবে, এর মধ্যে গ্যাপ কতটুকু হবে, একজন ঈমানদারের জন্য এইটুকু ফলো করাও দায়িত্ব। এই সময়টুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ।
এই জন্য আহকামে সিয়াম এবং কিয়াম আমাদেরকে বুঝে দিতে হবে প্রিয় ভাইয়েরা। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত পদ্ধতিতে রমাদানের বেশ কিছু আহকামে সিয়াম এবং কিয়ামের বিষয়গুলি আমরা জানার চেষ্টা করব প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই যে মুত্তাকি হিসাবে দেখতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তাকওয়াদার হিসাবে দেখতে চান। একটু শুধুমাত্র যদি আমরা ব্রেন দিয়ে চিন্তা করি যে রমাদান ছাড়া একজন সবচেয়ে খারাপ মুসলমান যে সেও রমাদানের মধ্যে তার জীবনে এমন কতগুলো প্র্যাকটিস করে যে প্র্যাকটিসে সে কিছু স্বীকার না করলেও সে এইটা স্বীকার করে যে একজন রব, একজন খালিক, একজন সর্বদ্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখে। ঠিক কিনা? যেই মানুষটা অন্য সময় বদমাইশি করে, যেই মানুষটা অন্য সময় নানান ধরনের অপরাধ করে, অপকর্ম করে, নানান ধরনের তার মধ্যে খারাপ অভ্যাস আছে, ওই মানুষটাও যদি একবার রোজা রেখে ফেলে তাহলে তারে গোপনেও সেই মানুষটা দেখবেন যে সে গোপনেও কখনো কিছু খাচ্ছে না, গোপনেও সে কখনো কিছু তার বাথরুমের ভিতরে ঢুকেও সে পানি খাচ্ছে না। কেন? পরে যদি বলেন তুমি পানি খাও না কেন, এরকম বড় একটা দিন, যেই দিনের মধ্যে রোজা রাখা তোমার জন্য কত কঠিন, নিজের ওয়াশরুমের মধ্যে ঢুকে তুমি যদি একটু পানি খাও তোমার কে দেখবে? বেটা, ওই বাথরুমের মধ্যে আল্লাহ দেখে। পানির মধ্যে ডুব দিয়ে যদি আমি এক ঢোক পানি খাই তখনও আল্লাহ দেখে। কোন লোক এটা বলতেছে? যেই লোক আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নির্দেশই মানে না, সেও রমাদান মাসে এক ঢোক পানি খায় না, কারণ তার বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন এইটা দেখেন। ঠিক কিনা? বাস এইটুকুকেই আল্লাহ রাব্বুল আলামিন বাকি পুরা জীবনটাতে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পথ পদ্ধতি দেখিয়েছেন যে এই এক মাসের ট্রেনিং তুমি যদি তোমার জীবনের সব জায়গায় এইভাবে সবকিছুতে আল্লাহ দেখেন, সবকিছুতে আল্লাহ রাব্বুল আলামিন নজরদারি রাখেন, আমার ভালো মন্দ সবকিছু করার ক্ষমতা আল্লাহ রাখেন, যেখানে কেউ দেখে না সেখানেও আমার রব দেখেন, এই জীবনটা যদি তার নিজের ওই রমাদানটাকে পুরা জীবনে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারে, ও তো অটোমেটিক একজন আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে যাবে। ঠিক কিনা? গ্যাপ হবে কত দূর? এই রমাদান যেতে 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 আবার 6-7 মাসে মানুষ একটু একটু আস্তে আস্তে লেভেল তার নেমে যাবে, যেতে 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 আবার দেখা যাবে রজব আর শাবান যেই চলে আসবে, আবার রমাদানের প্রস্তুতি শুরু করে আবার 1 মাস এসে ওয়ার্কশপের মধ্যে ঢুকবে। আপনারা জানেন আপনাদের যে সকল, আমাদের এই এলাকাটা তো এখন গ্যারেজ পট্টি হয়েছে, পুরাটা গ্যারেজ আর গ্যারেজ। আপনি 2000, 3000, 4000 কিলোমিটার যদি গাড়ি চালায় নিয়ে আসেন, নিয়ে আসার পরে কি করতে হয়? আপনার মোবাইল ড্রেন দেওয়া লাগে, আপনার চাকা চারটা মিলানো লাগে, যে আপনার চাকা চারটা মিলাই দেখতে হয় ব্রেকগুলো ঠিক আছে কিনা, ব্রেক ওয়েল ঠিক আছে কিনা, রেডিয়েটরে পানি আছে কিনা, আপনার তেল মোবাইলের সবগুলো জিনিসপত্র আপনাকে গ্যারেজের মধ্যে ঢুকাই ওয়ার্কশপের মধ্যে দেন, ওরা 1-2 ঘন্টায় চেক করে না 4 চাকার ব্রেক মিলাই দিছে, আপনার মোবাইল দেওয়ার মতো উপযুক্ত হয়েছিল এটা ফেলে দিছে, ব্রেক ওয়েল একটু কম ছিল ব্রেক ওয়েল একটু দিয়ে দিছে, বাকি মোটামুটি যেইগুলো খোঁচাখাচি লাগছে একটু পলিশ মলিশ করে দিয়ে বলবে ঠিক আছে, আপনি আবার যান, মোটামুটি আবার বহুদিন চালাতে পারবেন, অন্ততপক্ষে 4000 কিলোমিটার পর্যন্ত আপনি আবার চালান। এই যে আপনার গাড়ি, যে এই গাড়িটাকে আপনি নিয়ে এসে ওয়ার্কশপে ঢুকায়া আবার চলার উপযুক্ত করছেন, ইঞ্জিন টিঞ্জিন সব আবার স্বাভাবিক হচ্ছে, মনে রাখবেন রমাদান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যাদের বডিটাকে জান্নাতে যাওয়ার জন্য তৈরি করেছেন, যারা জান্নাতে যাবে তার পিতাকে জান্নাতে রেখে দুনিয়ায় পাঠিয়েছেন যাতে করে ওয়ারিস নামায় এই বান্দা জান্নাতে যেতে পারে, ইমানের কারণে জান্নাতে যেতে পারে। কিন্তু এই বডিটা নানান ধরনের শয়তানের ধাক্কা ধোক্কা ভূতা দুনিয়ায় চলতে চোখ হাত কান নাক সবগুলা বিভিন্ন পর্যায়ে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। আল্লাহ বলছেন রমাদান তোমাদের জন্য ওই ভাইরাস মুক্ত করার জন্য, রমজান শব্দের অর্থ পুরানো, পুরায়া যেরকম বিশুদ্ধ করা হয় ওই রকম আল্লাহ রমাদান মাস দিয়েছেন। বান্দা এই রমাদানের ওয়ার্কশপের মধ্যে ঢুকবি, 11 মাস পরে 1 মাস ওয়ার্কশপে অবস্থান করবি, বাকি 11 মাস তুই যেন বিশুদ্ধ চলতে পারিস, এই জন্যই আমি আল্লাহ তোদেরকে রমাদান দিলাম। সুবহানাল্লাহ। প্রত্যেক বছর রমাদান মানুষকে জান্নাতে যাওয়ার জন্য রিনিউ করায়, তার জীবনটাকে রিনিউ করায় দেয় জান্নাতে যাওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, চলুন তাহলে আমরা রমাদানের একদম শুরু থেকে শেষ পর্যন্ত, সাহারি থেকে ইফতার পর্যন্ত কিছু বিধিবিধান আছে, এই বিধিবিধানগুলো আমরা একটুখানি পর্যালোচনা করে নেই। প্রিয় ভাইয়েরা দেখেন, সাহারি খাই আমরা আমাদের জন্য, কি জন্য? যেন আমাদের রোজার কষ্ট হালকা হয়, আমরা যেন রোজাটা সুস্থ স্বাভাবিকভাবে, আমাদের শরীর যেন আনফিট না হয়ে যায়, আমরা এই জন্য সাহারি খাই। কিন্তু আপনি কল্পনা করে দেখেন, আপনার আমার রব এমন দয়াবান, আপনার আমার শারীরিক প্রয়োজনে, আপনার আমার রোজা সহজ করার জন্য, আপনার আমার তৃষ্ণার কষ্ট কম হওয়ার জন্য আমরা খাই সাহারি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা তুমি তো খাও তোমার জন্য, কিন্তু আল্লাহ এই তোমার খাওয়াটাকেও, সাহারি করাটাকেও ইবাদত হিসাবে একটা আলাদা সওয়াব দিয়ে ফেরেশতাদেরকে লিখে নেওয়ার নির্দেশ দিয়ে থাকেন।
আপনি আমি খাই সাহারি, আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে ইবাদত হিসেবে লেখেন যে আমার বান্দা সাহারি করতেছে, এটাকে ইবাদত হিসেবে লিখে নাও। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সুহুরু আকলুহু বারাকা ফালা তাদউহু ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম জুরআতাম মিম্মা ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা সেহরি করো, কেননা এই সাহারির মধ্যে বারাকা আছে। আর তোমরা কেউ সাহারিকে ত্যাগ করো না, এক আজলা পানি দিয়ে হলেও সাহারি খাও। নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে জেনে বলছি, ওই ফজরের সময় শেষ রাত্রে উঠে যারা সাহারি করে, আল্লাহ এবং তার ফেরেশতারা প্রত্যেক সাহারিকারীর জন্য সালাত এবং সালাম পেশ করেন। আল্লাহর পক্ষ থেকে সাহারিকারীরা রহমত পায়, ফেরেশতাদের পক্ষ থেকে সালাম পায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক আজলা পানি দিয়ে হলেও সাহারি করো, সাহারি ছেড়ে দিও না, নিশ্চয়ই এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বারাকা যুক্ত আছে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা সাহারি খাওয়া ছাড়বো না। প্রিয় ভাইরা, আমাদের এখনকার টেন্ডেন্সি এরকম হয়েছে যে শেষ রাত্রে উঠাউঠির ঝামেলার মধ্যে নাই, এই জন্য আগের রাত্রের থেকে একদম এশার নামাজের পরে কিছু সময় অপেক্ষা করে টরে কিছু সিনেমা মুভি টুভি দেখে টেকে সময় একটুখানি আগায় নিয়ে 12টা, 12:30, 11টার দিকে একবারে খাইয়েটে শুয়ে পড়লো। এরপরে রোজার নিয়ত করে তারপরে ফজর থাকলেই কি না থাকলেই কি, শেষ রাত্রে উঠতে হলেই কি না হলেই কি, মোটামুটি এই সিস্টেম করে আমরা সাহারিকেও আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। অনেকেই, অনেক ভালো মানুষ পর্যন্ত সাহারি করা বাদ দিয়ে দিচ্ছেন। জি না, সাহারি ইবাদত, সাহারি বারাকা। মনে রাখবেন, সাহারি করলে আল্লাহ এবং তার ফেরেশতারা ওই বান্দাদের প্রতি রহমত করেন। আপনার জীবনে যদি রহমত পেতে চান, তাহলে সাহারিকে আপনাকে আকর্ষণীয়ভাবে অনেক ভক্তি ভরে সাহারি করা ইমানদারের জন্য দায়িত্ব হবে, ঠিক না? তবে সাথে সাথে এটাও মনে রাখতে হবে, সাহারি যেরকম পার্টি হয়েছে আমাদের, সাহারি যেন আমাদের পার্টি না হয়। আজকে ওয়েস্টিনের সাহারি করবে সবাই মিলে, কালকে করবে এই হোটেলের মধ্যে, তারপরে সেহরি যেটা করলো ওটার সেলফি উঠবে, উঠার পরে সেটা সারা দেশবাসী জানবে যে এনারা জাতা কথা নাকি আল্লাহর রহমত পাওয়ার জন্য ওয়েস্টিনে চলে গেছিল। এনারা যাওয়ার পরে সেই জায়গায় সাহারি করে দুনিয়ার সবাইকে জানান দিছে। যারা খাবারের ছবি ফেসবুকে আপলোড করে, কোথায় কি খাইছে না খাইছে, এদের থেকে ছোট মনের লোক দুনিয়ায় নাই, ঠিক না? আপনি কি খাইছেন না খাইছেন বলতে পারেন যে 10 জন বন্ধু মিলে খাইছেন, এই খাবারের ছবি দিয়ে কি বুঝাতে চান? প্রিয় ভাইরা, এটা আসলে আমাদের মানবিকতা যখন বিলুপ্ত হয়ে যায়, মানুষ যখন তার ওয়েটলেস হয়ে যায়, তখন মানুষ এই সকল পাগলামি করে। সুতরাং আমরা বলবো, সাহারিকে পার্টি বানায়েন না, সাহারি একটা ইবাদত, ইবাদত ছেড়ে দিয়েন না। এক আজলা পানি দিয়ে হলেও সাহারির ওয়াক্তের মধ্যে সাহারি করব, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বারাকা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সাহারি করবে আল্লাহ এবং তার ফেরেশতারা তাদের প্রতি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় কথা, সাহারির সময় দোয়া কবুলের সময়। আমরা অনেক সময় সাহারি করি, করার আগে ওঠার পরে কিছু সময় পার করি, পরে ওঠার পরে টিভিতে নানান ধরনের প্রোগ্রাম দেখি, ধর্মীয় প্রোগ্রামগুলো টিভিতে এই সময় হয়। আপনি দেখেন, আপনার জন্য খারাপ কিছু নয়, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় মকবুল সময়। এই সময়টুকু আপনি একটু দোয়াতে কাটান। আপনার আমার একটা ধারণা, দোয়ার জন্য আনুষ্ঠানিকতা লাগে, এটা আমাদের কনসেপ্টের সবচেয়ে খারাপ দিক। আমরা অনেক সময় বলি, সফরে থাকা অবস্থায় বুঝি না যে আমার এই দোয়ার কত দাম, চিন্তা করি দোয়ার জন্য ওযু করা লাগবে, দোয়ার জন্য জায়নামাজে বসা লাগবে, হাত দুইটা তোলা লাগবে, তারপরে আল্লাহর কাছে দোয়া করা লাগবে। জি না প্রিয় ভাইরা, দোয়ার জন্য এত আনুষ্ঠানিকতার দরকার নাই। দোয়া হচ্ছে এমন একটা ইবাদত যেটা আপনি ওযু থাকা অবস্থায়, ওযুহীন অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, পাক অবস্থায়, নাপাক অবস্থায়, চলা অবস্থায়, আপনার বসে থাকা অবস্থায়, স্থির অবস্থায়, ড্রাইভিং অবস্থায়, আপনি প্যাসেঞ্জার অবস্থায়, সব অবস্থায় আপনি যেটা আল্লাহর কাছে করতে পারেন, ওইটার নাম হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ। বাস আল্লাহর প্রশংসা করবেন একটু এর মধ্যে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এরপরে নবীজির প্রতি দরুদ সালাম প্রেরণ করবেন, তারপরে আপনার মনের আরজি দিতে করবেন। সাহারি করা শেষ, বসে আছেন একটু আপনার সোফাতে, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার রোজাগুলো কবুল করে নাও, আমার ভালো মন্দ যেইগুলো আল্লাহ অতীতে গত বছর হয়ে গেছে এইগুলোর খারাপগুলো মিটায় দাও, বাচ্চা কাচ্চাকে বারাকা দিয়ে দাও, আল্লাহ আমার পরিবারকে শান্তি দিয়ে দাও, ইসলামিক পরিবার বানায় দাও, বাচ্চা কাচ্চা কথা শুনতে চায় না, কথা শোনার মতো ব্যবস্থা করে দাও, আমার আচার আচরণের মধ্যে আল্লাহ সমস্যা অনেক কিছু, এইগুলো তুমি দূর করে দাও, আমার মুসলমান ভাইদেরকে হেফাজত করে নাও, দেশের মধ্যে বরকত দিয়ে দাও, আল্লাহ রোগ বালাই আছে দূর করে দাও, আমার পাড়া মহল্লাবাসী যারা আল্লাহ অসুস্থ আছে তাদেরকে শেফা করে দাও, আমার ঢাকাবাসী আছে আল্লাহ তাদেরকে হেফাজত করো, সারা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তুমি দয়া করো।
আপনার যা মন চায় এরকম করে আল্লাহর কাছে দোয়া করবেন আর বেশি বেশি করবেন ইস্তেগফার, সাথে সাথে যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ভুল করেছি মাফ করে দাও, ভুল করি মাফ করে দাও। এই অবস্থায় যদি ফজরের আজান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করা যায় এই মোবারক বরকতপূর্ণ সময়ে আল্লাহ এবং তার ফেরেশতারা যে সময় আপনার প্রতি সেহরি করার কারণে রহমত বর্ষণ করছেন, ওই অবস্থাতে আপনি দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার দোয়া কবুল হয়ে যাবে। বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, কিন্তু যতই বৃষ্টি হোক আপনার জমির জন্য সাফিসিয়েন্ট হচ্ছে না পুরাটা, আপনার অন্তত পক্ষে আপনার জমিতে আরো সেচ লাগবে। কিন্তু আপনি ভালো করে খেয়াল করে দেখেন, বৃষ্টি হওয়া মানে আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি হওয়া মানে আপনার জন্য সাপোর্টিং রোল চলতেছে। অন্য সময়ের আপনি পানি দেন আপনার জমিতে, ওই পানি বাষ্পীভূত হয়ে আসমানে চলে যায়। এখন অন্তত বাষ্পীভূত হচ্ছে না, পানিটা থেকে যাচ্ছে, উপর থেকে বৃষ্টি, নিচ থেকে জমিতে আপনি সেচ দিচ্ছেন। আপনার জমিটা অন্য সময়ের তুলনায় দ্রুত সেখানে পানির কাজটা করবে। অন্তত পক্ষে আপনি যে মেশিনটা দিয়ে পানি দিচ্ছেন, ওই মেশিনের রেডিয়েটর যেটা মেশিনকে ঠান্ডা করে, অন্য গরম তীব্র হলে ওই সময় আপনার মেশিন গরম হয়ে যেতে পারত, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে, আবহাওয়াটা ঠান্ডা থাকার কারণে পানি সেচ দিচ্ছেন যে মেশিন দিয়ে, ওই মেশিনটা অন্তত নিজে ঠান্ডা আছে। আপনাকে মনে রাখতে হবে, সাহারির সময়টা হচ্ছে আল্লাহর রহমত আসার সময়, বরকত আসার সময়। আল্লাহ আপনার চাহিদা ছাড়াও অটোমেটিক আপনার প্রতি ওই সময় বরকত দিচ্ছেন, অটোমেটিক ফেরেশতারা আপনার প্রতি রহমত বর্ষণ করছেন। ঠিক সেই সময় যখন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন আর বলছেন আল্লাহ আমাকে রহমত দাও, বরকত দাও, বৃষ্টির সময় সেচ দিলে যেরকম আপনার জমি সেচ দ্রুত হয়, ওই সময় আপনি দোয়া যদি বুঝে সুঝে করতে পারেন, আপনার দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসবে না ইনশাআল্লাহ। এই জন্য বুঝে সুঝে দোয়া করতে হবে প্রিয় ভাইরা। তাহলে সাহারি আমাদের জন্য করতে হবে এবং সাহারি করা আমাদের জন্য বরকত, এটা মনে রাখতে হবে। এবার দ্বিতীয় যে বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহারি আপনি কোন সময় করবেন? শেষ রাত্রে 2-3 ঘন্টা আগে, 12টার পরে, সেহরির শেষ সময় থেকে কতটুকু আগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুস্পষ্ট নির্দেশনা আছে। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কুমনা ইলা সালাতি কুলতু কাম কানা কদরু মা বাইনাহুমা ক্বালা 50 আয়া। সহিহ বুখারীর 678 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরত যায়েদ ইবনে সাবিত বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহরি করলাম, এরপরে আমরা মসজিদে সালাতের জন্য চলে গেলাম। জিজ্ঞাসা করা হলো, এই যে সাহরি করলেন আর মসজিদে যে নামাজে দাঁড়ালেন, এই দুটার মধ্যে কতটুকু পার্থক্য ছিল যায়েদ? তিনি বলছেন, এর মধ্যে 50টা আয়াত সর্বোচ্চ পড়া যাবে, এইটুক সময় আমাদের জন্য গ্যাপ ছিল। 50 আয়াত মানে সর্বোচ্চ 15 মিনিট লাগবে। হাফেজে কোরআনদের জন্য 5 মিনিট লাগবে, কিন্তু সাধারণ মানুষের জন্য 10 থেকে 12 মিনিটের বেশি 50 আয়াত করতে লাগবে না। তাহলে আপনার সেহরিটা কোন সময় করতে হবে? যে একদম শেষ সময়ে, কাছাকাছি সময়ে, অনেক আগে 3টার সময় সেহরি করে পাট চুকায় দিলেন, বিষয়টা এরকম নয়। বরং সাহরি এবং ফজরের নামাজের গ্যাপ হবে 50 আয়াত, 50 আয়াত পড়তে যতটুকু ততটুকু সময়। আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে নিজের জীবনে একদিন টেস্ট করতে পারেন। কোরআনের একদম আলিফ লাম মিম থেকে পড়তে শুরু করলেন, সূরা বাকারার যে আয়াত 50 নম্বর আয়াত পর্যন্ত স্টপ ওয়াচতে দেখেন না যে আপনার কতটুকু সময় লাগে 50 আয়াত পড়তে। তাহলে আপনার সাহারিটা হবে ঠিক এইরকম কাছাকাছি সময়। এটা তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্তির সময়, ফেরেশতাদের দোয়া করার সময়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে বুঝেই ওই সময়টুকুতে সাহারি করতেন। এটা আমাদের জন্য দায়িত্ব প্রিয় ভাইরা, যে এর বেশি গ্যাপ যেন না হয়। গ্যাপ হলে আপনার জন্য গুনাহ হবে না, কিন্তু আমরা তো তাকওয়ার প্র্যাকটিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো জীবন নির্দেশনায় সবচেয়ে বেশি রমাদান থেকে বেনিফিটেড হতে চাই। এই জন্য নবীজি যা করছেন আমরা তাই করার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক প্রিয় ভাইরা। এরপরে দ্বিতীয় যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে দ্রুত ইফতার করা। রমাদানের আরেকটা কঠিন বিধান, এটা আপনার আমার জন্য নির্দেশনা। আমাদের অনেকের ধারণা সারাদিনই রোজা আছি, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট আর থাকতে পারবো না আল্লাহর জন্য, চিন্তা করছে রোজা আরো মজবুত হচ্ছে, যে ইফতারের সময় হয়ে গেছে, সবাই ইফতার করতেছে, উনি ইফতার করতেছে না। বিশেষ করে আমাদের মা বোনদের মধ্যে এই অভ্যাস আছে, সকলকে ইফতারি বসায় এরপরে কি কি যে উনি করে, এরপরে এদিকে দৌড়াচ্ছে, ওদিকে এটা আনতেছে, তরকারিটা রেডি করতেছে, একটু গরম দাও। ওনারা আমার মাকে পর্যন্ত বলেন, মা তুমি একটা খেজুর মুখে নিয়ে তারপরে করো। আরে বাবা সারাদিন রোজা ছিলাম, এখন এই 2-1 মিনিট কি আর পারবো না? আমার কষ্ট হচ্ছে না, তোমরা ইফতার করো। এইটা আসলে এটা বিধান নয় প্রিয় ভাই, আমাদের মা বোনেরা এটা করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। রাসূল বলছেন ততক্ষণ পর্যন্ত মানুষ কল্যাণহীন হয়ে যাবে না, তাদের জীবনের বরকত বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ দ্রুত ইফতার করা ছেড়ে দিবে না।
বুঝছেন বিষয়টা? দ্রুত ইফতার করার সাথে আপনার জীবনে বরকত যুক্ত আছে। সুতরাং একদম আজানের সাথে সাথে, সূর্য ডোবার সাথে সাথে আপনাকে সাথে সাথে তৎক্ষণাৎ ইফতার করতে হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মা'শারাল আম্বিয়াই উমিরনা বিতা'জিলি ফিতরিনা ওয়া তা'খিরি সুহুরিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে রাখো, ইন্না মা'শারাল আম্বিয়া আমারনা বিতা'জিলিল ফিতরিনা, নিশ্চয় পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, আল্লাহ সকল নবী রাসূলকে দ্রুত ইফতার এবং শেষ সময়ে সাহরি করার জন্য নির্দেশ দিয়ে পাঠিয়েছেন। সুতরাং এই আমলটা যদি কেউ করে, আমি শেষ সময়ে আমি সাহরি করি আর প্রথম সময়ে আমি ইফতার করি, তাহলে পৃথিবীর যত পয়গম্বর আসছেন সকল পয়গম্বরের আমল করার সওয়াব তার আমলনামায় সে পেয়ে যাবে। বুঝার চেষ্টা করেন, পৃথিবীর যত পয়গম্বর, সব পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এরপর আমরা দেখব কি দিয়ে ইফতার করব। আমাদের সামনে তো অনেক আইটেম থাকে, কিন্তু কোনটা দিয়ে ইফতার করা সুন্নাহ, আলাদা একটা সওয়াব যদি পেতে চাই, হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুতাব দিয়ে ইফতার করতেন। রুতাব মানে হচ্ছে টাটকা গাছ পাকা খেজুর, যে খেজুরটা এখনো শুকায় যায় না কিন্তু পেকে গেছে। এই খেজুর তো আমাদের জন্য পাওয়া কঠিন, অতএব আমরা এখানে পাই না, কিন্তু আমরা যদি খেজুর দিয়ে ইফতার করি তাহলে হক আদায় হয়ে যাবে। নবীজি 3টা খেজুর দিয়ে ইফতার করতেন। কারো যদি সুগারের প্রবলেম থাকে, তিনি খেজুর খেলে আরো বেড়ে যাবে সুগার, তাহলে তার জন্য দ্বিতীয় সুন্নাত হচ্ছে পানি দিয়ে ইফতার করা। তিনি পানি খেয়ে তার সিয়ামটাকে ভঙ্গ করবেন, সিয়ামটা ছেড়ে দিবেন, এটা হচ্ছে তার জন্য নির্দেশনা। তাহলে দ্রুত ইফতার করা, খেজুর অথবা পানি দিয়ে ইফতার করা, এইটা যদি কেউ করে তাহলে তার রোজা খোলাও হলো, আবার সাথে সাথে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজির সুন্নাত পালনের সওয়াব হলো। এখন এখানে একটা মাসালা আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে, ধরেন কেউ এমন একটা পরিস্থিতিতে আছেন যে পরিস্থিতির মধ্যে তিনি পানিও পাচ্ছেন না, খেজুরও পাচ্ছেন না। ধরেন বাসে উঠে গেছে, বেচারির প্রস্তুতি নাই, এখন নামবে, হয়তো 5-7 মিনিট লেট হবে, ওদিকে ইফতারির জন্য মাগরিবের আযান হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, উনি এখন কি করবেন? তখন তার জন্য নির্দেশনা হচ্ছে তিনি নিয়ত করে রোজা খুলে ফেলবেন, নিয়তের দ্বারা সিয়াম ভঙ্গ করবেন। যেহেতু তিনি পরিস্থিতির শিকার, তার কাছে পানি নাই, হয় এরকম অনেক সময় যে আপনার কাছে কিছু নেই, এমন একটা বেকায়দা জ্যামে পড়ছেন। আমি আমার জীবনে এরকম আছে একদিন, এটা হিস্ট্রি আমার, এই বাংলা মোটরের এখান থেকে পুরান ঢাকায় যাবো, রেখে দিলে গুনাহ আমার হয় না। এই জন্য আমাদেরকে বুঝে সব বুঝে নিতে হবে, আত্মসমালোচনা বুঝতে হবে, হিসাব করে করে রোজা রাখতে হবে, সিদ্ধান্ত নিয়ে রোজা রাখতে হবে। সবাই রোজা আছে, আমিও রোজা আছি, রোজার মাসটা পার হোক, আগেও যেরকম ছিলাম তার থেকে ডেঞ্জারাস খারাপ হবো, এইরকম যদি আমাদের মনমানসিকতা হয়, বছরকে বছর আমরা এরকম রোজা রাখলাম, কাজ হলো না। দ্বিতীয় ইহতিসাবের মানে আল্লাহর প্রেসক্রিপশন অনুযায়ী রোজা রাখা। কি অনুযায়ী? আল্লাহর প্রেসক্রিপশন অনুযায়ী। রমাদান আল্লাহ রাব্বুল আলামিন প্রেসক্রিপশন দিয়েছেন আপনার আমার জন্য। আল্লাহর প্রেসক্রিপশন হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমাদান মাসে কোরআন দিয়েছি, তুমি যদি কোরআনহীন রমাদান গ্রহণ করো, তোমার রমাদান তোমাকে বেনিফিট দিতে পারবে না। আপনি ডাক্তার কাজী দিন মোহাম্মদ স্যারকে দেখাইছেন, 1000 টাকা ভিজিট, আপনার নিউরো প্রবলেম, আপনার প্রবলেম, ডাক্তার সাহেবের প্রেসক্রিপশন দেখা থাকার পরে চিন্তা করছেন এত বড় ডাক্তার, সিরিয়াল পাওয়াই কঠিন, ওনার প্রেসক্রিপশনের লেখা থেকে 2 বার চুমু দিয়েছেন প্রেসক্রিপশনে, দিয়ে বলছেন লেমিনেটিং কর, লাগে 50 টাকা, আরও লাগুক, লেমিনেটিং করায়া টাওয়ার থেকে আপনার বাড়িতে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছেন অথবা আলমারির মধ্যে তুলে রাখছেন। ডাক্তার কাজী দিন মোহাম্মদের প্রেসক্রিপশন বেটা খবরদার বেয়াদবি করবেন, আপনার রোগ ভালো হয়ে যাবে। কি মনে হয় ভালো হয়ে যাবে? বুঝেন তো, এটা সহজ কথা, রোগ ভালো হবে না। আপনার রোগ ভালো হওয়ার জন্য ওই প্রেসক্রিপশনের কর্মসূচি আপনার ফলো করা লাগবে। এখন প্রেসক্রিপশনের যে ট্রিটমেন্ট দিছে, আপনি চিন্তা করছেন উনি হয়তো মেডিকেল সায়েন্সে আগায়া উনি ওইখান থেকে বড় ডাক্তার হয়েছে, আমিও মাস্টার ডিগ্রি হোল্ডার, আমারও কিছু মাথা টাথা আছে, খালি উনারই মাথা নাই। উনি লেখছে এই ওষুধ সকালে একবার, এটা দুপুরে একবার, এটা রাত্রে একবার, টানা 7 দিন খাবেন এইটা। আপনি চিন্তা করছেন একই পেট, একই ওষুধ, একই জিনিস, দিনে 3 বার, এত ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নাই। উনি 3 সপ্তাহে 21 গুণে 2 পাতা আরো একটা, 21টা খুলে একবার মারিয়ে দিচ্ছে, রোগ তো একবারে সেরে যাবে, ঠিক না ভাই? সুতরাং ভালো করে মনে রাখতে হবে, প্রেসক্রিপশন চুমু দিয়ে রেখে দিলেও যেরকম কাজ করবে না, প্রেসক্রিপশন ফলো না করে আপনি মাতব্বরি করলেও কাজ করবে না। প্রিয় ভাইরা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ কাদেরকে মাফ করবেন? তাদের গুনাহ আল্লাহ মাফ করবেন যারা ইহতিসাবের সাথে, ঈমানের সাথে রোজা রাখে। আল্লাহ বললেন কোরআন আসছে রমাদানে, আপনি কোরআনহীন রমাদান কাটান, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনের বিধিবিধান নিয়ে আপনার কোনো কনসার্ন নাই, কোরআনের আহকাম নিয়ে আপনার কোনো আহকাম পালন করার ক্ষেত্রে আপনার আগ্রহ নাই, নিষেধ পালন করার ক্ষেত্রে আপনার কোনো আগ্রহ নাই, বা
দাব্বা, বাড়িতে দিয়েছেন ইফতার পার্টি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমার পরিবারকে পর্দা পুশিতে করা লাগবে। মামাতো ভাই, খালাতো ভাই সবাই মিলে ওনারা সকলে রোজাদার, বিরাট সওয়াব কামাই করতেছে। কেউ যদি অন্যকে সিয়াম পালন করা অবস্থায় তার জন্য ইফতার করায়, তাহলে তার আমলনামার সব সওয়াব উনি পাবে। উনি সব সওয়াবের জন্য এক ডাইনিং টেবিলে সবাই বসে গেছে। আল্লাহ কোরআনুল কারীমে বলেছে পর্দা করা লাগবে তোমার জন্য। মামাতো ভাই, খালাতো ভাই একজন আরেকজনের দেখা দিতে পারবে না। আল্লাহর কোরআনের এই হুকুম মানেন না, আপনি ইফতারের সওয়াব কামাই করতেছেন। আপনি হচ্ছেন ওই প্রেসক্রিপশন খোর যে নিজের মাথায় বুদ্ধি কাটায়া 21টা ওষুধ একদিনে খাইছেন। আপনার মরণ ছাড়া কোনো উপায় নাই। এই সিয়াম আপনার কাজ দিবে না, বরং এই সিয়াম আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, ঠিক কিনা? পণ্ডিতি করছেন আপনি। রমজান আপনার চলতেছে, আল্লাহ বলছেন সুদ খাওয়া যাবে না। উনি বলছে আসরের নামাজের পর আমার বেশি সময় নাই, আমার কিছু অজিফা বাকি আছে, তুই টাকা নিতে আসছিস আগামী শুক্রবার 1000 টাকা এখন নিচে, আগামী শুক্রবার 1250 টাকা দিবি বলে তাড়াতাড়ি নিয়ে যা, আমার কিন্তু সামনে রোজা কোরআন শরীফ পড়া লাগবে। উনি কোরআন শরীফ খুলের পরে পড়তেছে, 1000 টাকা দিছে, আগামী শুক্রবার আবার 1250 টাকা নেবে। চিটারের চিটার, সুদখোর, দাদনখোর, ও কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। উনি প্রেসক্রিপশন নিয়েছে কোরআনের, কিন্তু ডোজ ওই মতো ওষুধ খায় না। ওর জন্য সিয়াম তো কাজ দিবে না, দিবে না। আল্লাহর নবী বলছেন ওর সিয়াম খালি না খায় থাকা, এ না খায় থাকলে ভালো হতো ওর জন্য, ঠিক কিনা? আছে কিনা এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ব্যবসায়ী আপনি কখনো ইমানদারদেরকে কষ্ট দিতে পারেন না। আপনি রাষ্ট্রকে ঝামেলার মধ্যে ফেলেন, সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেন, নানান টেকনিকে মানুষের মধ্যে যেই সময় যেই জিনিস লাগবে আপনি ব্যবসা করেন। আপনি দারুণ রোজাদার থেকে আপনি নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো ওই সময় দরকার, যেইগুলো সংরক্ষণ করা দরকার নাই, হ্যাঁ সংরক্ষণ করার দরকার আছে। এখন বাংলাদেশে মিলিয়নস অফ টন আলু হচ্ছে, আপনি যদি আলু কোল্ড স্টোরেজে না রাখেন তো বাকি মাস তো আলু মানুষ খেতে পারবে না। ধান এক সিজনে হয়ে যায়, ওইটা যদি সংরক্ষণ না করেন তাহলে ধান অন্য সময় চাল তো আপনি খেতে পারবেন না। ওই সংরক্ষণ, ওইটাকে মজুদদারি বলা হয় না, মজুদদারি বলা হয় আপনার এখন ছোলার চালান অনেক আছে, সেইটাকে আপনি রমজান মাসে যেন পাবলিকের কাছে বাড়ায় বিক্রি করা যায়, এই জন্য আপনি ইচ্ছা করে কৃত্রিম সংকট তৈরি করার জন্য যে সংরক্ষণ করেন ওইটার নাম হচ্ছে চিটারি, ওইটার নাম হচ্ছে আপনার মজুদদারি। আপনি এরকম মজুদদারি করে আবার রমজানের শেষের দিকে সকল দরিদ্র মানুষের মধ্যে আপনি 500 টাকা করে বিলায় দিয়ে আপনি দানবীর। আপনি আসলে দানবীর না, আপনি চিটার নাম্বার 1, ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, খালি ঈমানের সাথে রোজা রাখলে হবে না, হিসাব করে রোজা রাখতে হবে আপনাকে, নচেত আপনার সিয়াম আদায় হবে না। বুঝে নেন প্রিয় ভাইরা, এটা হচ্ছে সিয়ামের গ্রুপ। একদল রোজা রাখবে, না খাওয়া ছাড়া কিছু হয় না, আরেক দল রোজা রাখবে, আল্লাহ গুনাহ খাতা তার আমলনামায় কিছুই রাখবেন না। তাহলে রোজাদারের দুই প্রকার, কোন দলে থাকার দরকার আমাদের? না খায় থাকার দলে না গুনাহ মাফের দলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বলছেন একদল সিয়ামকারী আছে যাদের মধ্যে 5টা রোগ আছে। এই 5টা রোগ যদি তারা না ছাড়ে তাহলে তাদের রোজা রাখার কোনো মানে নাই। দেখি তো আমরা আমাদের মধ্যে এই 5 রোগ আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাসি। জেনে রাখো, সিয়াম মানে কেবল না খেয়ে থাকা, পানি ছেড়ে দেওয়া, এটার নাম নয়। নিশ্চয় ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাসি, নিশ্চয় সিয়াম হচ্ছে খারাপ কাজ ছেড়ে দেওয়া এবং অশ্লীল অনর্থক কাজ ত্যাগ করার নাম হচ্ছে সিয়াম। 1 নম্বর হচ্ছে খারাপ কাজ ছেড়ে দেওয়া, 2 নম্বর অশ্লীল অনর্থক কাজ ছেড়ে দেওয়ার নাম সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। দুনিয়ার মানুষ জেনে রাখো, 5টা কাজ যেটা তোমরা যদি না ছেড়ে দিতে পারো তাহলে তোমাদের এই না খেয়ে থাকা আর পানি ছেড়ে দেওয়া এটার আল্লাহর কোনো জরুরত নাই। 1 নম্বর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম ইয়াদা কাওলাজ জুর, পাপ কাজ আপনাকে ছেড়ে দিতে হবে, পাপ কথা আপনাকে ছেড়ে দিতে হবে। মিথ্যা এবং অন্যায়ের সাথে আপনার সম্পর্ক থাকবে না, অন্যায় কোনো কাজ আপনি করবেন না, রাগান্বিত ক্রোধান্বিত মানুষ হিসেবে আপনি দুনিয়ায় জীবনযাপন করতে পারবেন না। আর মূর্খতা এবং অজ্ঞতাসুলভ কাজ আপনাকে ছেড়ে দিতে হবে। অনর্থক কথা, অনর্থক কাজ, যেটা অজ্ঞতাসুলভ, আপনার যে সকল কাজের কোনো মূল্য নেই এরকম কাজ, আপনার জন্য মিথ্যা, পাপ এবং পাপাচার, এইগুলো যদি আপনি ছাড়তে না পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তার এই না খেয়ে থাকা আর এই পানি ছেড়ে দেওয়া আল্লাহর কোনো প্রয়োজন নাই। আমাদের তো ধারণাই এখন এরকম হয়েছে, রমাদান মাসে পানি খায় না, রমাদান মাসে কিছু খায় না, আল্লাহ দেখে। বাবা, যেই আল্লাহ আপনার পানি খাওয়া দেখে জন্য আপনি পানি খান না, বাথরুমের ভিতরেও খান না, গোপনেও খান না, 500 টাকা দিয়ে যদি অনুরোধ করে তাও খান না, আল্লাহ দেখে। ওই লোকই এই যে আমাদের রাস্তা যখন বানানোর টেন্ডার পায়, রাস্তা বানানোর পর যেই জায়গায় দেওয়া লাগবে পাথর ওই জায়গায় দেয় খোয়া, যেই জায়গায় দেওয়া লাগবে পিস ওই জায়গায় দেয় কেরোসিন, যেই জায়গায় দেওয়া লাগবে বিটুমিন ওই জায়গায় দেয় পোড়ামোবেল, যেই জায়গায় দেওয়া লাগবে রড ওই জায়গায় দেয়। এখনো বাঁশের মধ্যে আছেন কঞ্চি, বাঁশ অনেক আগে শেষ, বাঁশের একটা দাম আছে, বাঁশ বাদ দিচ্ছে, কঞ্চি দিচ্ছে।
আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। আপনার কি ধারণা যে আপনার না খাওয়া দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রমজান পাঠিয়েছেন? জি না, আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোনো কন্ট্রাক্টরি নিয়ে রমজান মাসে কেবল আসেন নাই। বান্দা আল্লাহকে ধোঁকা দেয়, মনে করে রমজান মাসে আল্লাহ কেবল খাওয়া আর পানাটাই দেখে, আপনার অপকর্ম আপনার দেখে না। আপনি কত ধরনের অপকর্ম করতেছেন, জনগণকে ঠকাচ্ছেন, রাষ্ট্রকে ঠকাচ্ছেন, রাষ্ট্রের হক মারতেছেন, জনগণের হক মারতেছেন, হারাম হালালের বিচার করতেছেন না, সুদ ছাড়া কাজ হচ্ছে না, ঘুষ ছাড়া কাজ হচ্ছে না, উৎকোচ ছাড়া কাজ হচ্ছে না, আপনি যাবতীয় অন্যায় কাজ করতেছেন, আবার সিয়াম পালন করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো প্রয়োজন নাই বেটা তুই রোজা রেখে আল্লাহরে ধোঁকা দিস না। অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে প্রিয় ভাইয়েরা, আমরা যেন এইরকম কোন রকম কাজ না করি। রমাদানের আয়াত তো সবাই পড়ি, আপনাদের জন্য পড়ার দায়িত্ব দিলাম। সূরা বাকারা 185 নম্বর আয়াত থেকে পড়বেন, যাওয়ার পরে ভালো করে পড়বেন। আয়াতগুলো পড়ার পরে আল্লাহ বলতেছেন তোমরা কতক্ষণ সিয়াম পালন করবে, সিয়াম কতক্ষণ পালন করতে হবে আল্লাহ কোরআনে নির্দেশ দিচ্ছেন। যখন একদম ফজর, তারপরে যখন সূর্যাস্ত, এই পুরো সময়টুকু তোমাদের জন্য খাওয়া, পানাহার, স্ত্রী সহবাস, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। আল্লাহ তারপরের আয়াতের মধ্যে বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তাআলামুন। ও দুনিয়ার মানুষ, তুমি তো আল্লাহর জন্য না খেয়ে থাকলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এইটুকু তো নিষেধ করলাম তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এর নাম সিয়াম। কিন্তু সিয়ামের আসল দর্শন বুঝে নাও। এই সময় যেরকম তুমি পানি খাও না, এই সময় যেরকম বৈধ কাজ হওয়ার পরে ওইগুলো ওই সময় অবৈধ হয়, আমি আল্লাহ তোমার পুরা ক্যারিয়ারে অবৈধ করলাম। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে খেও না। তোমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, চল কোর্টে যায়, ফাইসালা হবে। ও জানে আমার পক্ষে কিছু নাই, দলিল নাই, কিছু নাই, কিন্তু কোর্টের মধ্যে গেলে কোর্টকে প্রভাবিত করতে পারবে, কোর্টের থেকে ফাইসালা বের করে নিয়ে আসার জন্য কোর্টে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার অন্যায়ভাবে কোনো বিষয় এরকম বিচারের মুখামুখিও তোমরা করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামেরটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাদের জন্য নির্দেশ দিয়ে প্র্যাকটিসে বুঝালাম, আর বাকি বিষয়গুলো সারা জীবনের জন্য তোমাদের প্রতি হারাম করলাম। আজকে বাংলাদেশের আদালতে আপনি যান, লক্ষ লক্ষ কেস, এই কেসের 50% উপরে জোচ্চুরি কেস, অন্যায় কেস, একজন আরেকজনের প্রতি সম্পদ দখল করার জন্য, অধিকার হরণ করার জন্য কেস একটা ঠুকে দিয়ে রাখছে, ঠিক কিনা ভাই? করে নেই আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের প্রতি মনে করি, চিন্তা করি বিচারকরা আছে, যাই না ওইখানে যে যা হবে, আপনি হয়তো প্রভাব প্রতিপত্তি আছে একটু, আপনি এরকম অন্যায় করেন, আল্লাহ সিয়াম থেকে তার জন্য শিক্ষা দিচ্ছেন খবরদার খবরদার তোমরা কেউ কারো বিপক্ষে আদালতে ন্যায্য জানার পরে অন্যায়ভাবে বিচার উপস্থাপন করো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, কি উদ্দেশ্য তোমাদের? যে একটা মানুষের অল্প একটু সম্পদ তুমি খেয়ে নিবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন। প্রিয় ভাইরা, সিয়াম আমাদেরকে এরকম মানুষ বানানোর সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং আমরা যদি এই যে চাঁদাবাজি, ঘুষ, যৌতুক, মিথ্যা মামলা, জবরদখল, এইগুলো যদি ছাড়তে না পারি, তাহলে আমাদের জন্য এই সিয়াম একটুকু বেনিফিটেড আনতে পারবে না। প্রিয় ভাইরা, রমজান মাসে বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে, ঈদের পরে বিয়ে হবে। শ্বশুর সাহেব দুই পক্ষের কথাবার্তা, শ্বশুর সাহেব এদিককার বিয়ে সাহেব দুইজন জিজ্ঞাসা করছে আপনাদের কোনো চাহিদা আছে কিনা। ছেলের পক্ষেরা বলছে আমাদের শ্বশুর সাহেব হাদি সাহেব মানুষ, আপনার বিয়ে সাহেব, এইগুলো বিষয়ে উনি কোনো কথাই বলবেন না। উনি যে মানুষ, আল্লাহু আকবার, হজের থেকে আসার পর যে পরিবর্তন চিন্তায় করা, যা কথাবার্তা জামাইদের সাথে বলেন, জামাইরা বলছে আসলে আমাদের তেমন কোনো চাহিদা নাই, আপনাদের মেয়ে গ্রাম থেকে শহরে আসবে, শহরে আসার পর বিকালে যদি ঘুরতে যায়, ঘুরবে কীভাবে বলেন, এই রিক্সা টিক্সা সেইভাবে চিন্তায় হয়, যদি একটা ভালো বাইক দেন, আপনার মেয়ে বিকালে ঘুরবে, আপনার বাড়িতে যদি ভালো একটা ফ্রিজ দেন, এটা কি আমাদের দরকার? গ্রাম থেকে বিভিন্ন জায়গাতে ভালো খাবার পাঠাবেন, এটা যেন সংরক্ষণ করতে পারে, একটা টিভি দেখবে, বড় যদি একটা স্ক্রিন দেন, তাহলে আপনার মেয়েই তো দেখবে। মেয়ের পক্ষের লোকেরা বুঝছে যে আপনাদের মতো ভালো লোক আসলেও হয় না, আপনাদের কোনো চাহিদাই নাই। আলোচনা কখন হচ্ছে? রোজার মধ্যে, রোজার পরে বিয়ে হবে। আরে কি সলিড মুত্তাকি মুসলমান! উনি দুপুরবেলা মুখ শুকায় গেছে, উনি ছাতি ফেটে যাচ্ছে, উনি তারপরে পানি খাচ্ছে না, উনি অন্যায় কিছু করতেছে না, যেহেতু আল্লাহ বলছে পানি খাওয়া যাবে না, আল্লাহ বলছে কিছু খাওয়া যাবে না, খেলে রোজা ভেঙে যায়। কিন্তু উনি জানে না যে উনি যৌতুকের কারবার আকারে ইঙ্গিতে প্রকারান্তরে করতেছে, এইটা যে শুয়োরের গু খাওয়ার থেকেও বেশি গুনাহ, উনি বুঝেই নাই, ঠিক কিনা? আরে শুয়োরের গু ঘি দিয়ে ভাইজে খাবেন, হুজুর শুয়োরের গু ঘি দিয়ে ভাজে বলেন, ভুল করে খাইয়ে ফেলছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। খাওয়ার পরে বলছেন আল্লাহ আমি তো বুঝি নাই, শুয়োরের গু খেয়ে ফেলছে, আল্লাহ আল্লাহ তুই আমারে মাফ করে দে। অনেক ভাইয়ের মুখে থুতু আসছে না ভাই?
আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ তৎক্ষণাৎ আপনারা মাফ করে দাও, আমার বান্দা ভুল করে শুকরের গোস্ত খাই ফেলছে, আল্লাহ নিষেধ করছিল। কিন্তু আপনি যদি যৌতুক খান তাহলে আপনার এই গুনাহ কখনো মাফ হবে না যতক্ষণ না মেয়ের বাপের কাছে মাফ নেবেন, মেয়ের কাছে মাফ নেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন, ওই সম্পদ ফেরত দিবেন, তারপরে তাদের কাছে এর জন্য কৃতকর্মের জন্য লজ্জিত হবেন। এইটা না করা পর্যন্ত আপনার এই গুনাহ কিয়ামত পর্যন্ত মাফ হবে না। আল্লাহ বান্দার হক নষ্ট করার গুনাহ আল্লাহ মাফ করবেন না, এটাই আল্লাহর সিদ্ধান্ত, ঠিক কি না? কিসের রোজা রাখতেছেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান। আপনি যৌতুক ছাড়তে পারেন নাই, আপনি খারাপ অভ্যাস ত্যাগ করতে পারেন নাই, আপনার মানসিক উন্নতি এখন পর্যন্ত হয় নাই, আচরণ পরিবর্তন হয় নাই, আপনার সিয়াম ফুলফিল হয় না, কেননা আপনি প্রেসক্রিপশন বুঝেন নাই। প্রেসক্রিপশনের নাম কোরআন, কোরআনহীন রমাদান হাজারটা পেলেও আপনি ফুলফিল সাকসেস হতে পারবেন না, ঠিক কি না? একটা ডায়লগ মনে রাখবেন, এটাই হচ্ছে আজকের শেষ কথা। আর কটা দিন পরে আসছে বিশ্ব মুমিন ঘরে খুব দামি এক মেহমান, মাহে রমাদান। আপনার বাড়িতে যখন মেহমান আসে আপনি 5টা কাজ করেন, তাকে অভ্যর্থনা জানান, তার খাওয়ার চিন্তা করেন, তার থাকার চিন্তা করেন, তাকে কিছু বিনোদন দেওয়ার চিন্তা করেন, বিদায়ের সময় তাকে কিছু গিফট দেন। এটা আমাদের টেন্ডেন্সি বাঙালিদের। অভ্যর্থনাটা কি? আমার ভাইটা আসবে, এয়ারপোর্টে নামবে, নামার পরে তাকে তো রিসিভ করতে হবে। আপনি রিসিভ করার জন্য কোন ড্রাইভার যাবে, কে যাবে, কারে ঠিক করবে, তারা ওই জায়গায় ট্যাক্সি পাবে কি পাবে না, আপনি একটা গাড়ি পাঠিয়ে দিয়েছেন, তার রিসিপশনের জন্য আপনি চিন্তা করেন, আপনার বাড়ির লোকেশন চিনতে পারবে কিনা। হাজার গুগল থাক যাই থাক, নিচে একজন নেমে চলে আসছে, ভাই আয়, আপনার আত্মীয় আসছে, আপনার গেস্ট আসছে, তাকে অভ্যর্থনা দেন, ঠিক কিনা? থাকার জন্য তার চিন্তা করেন, বাড়িটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, পর্দাগুলো ধুয়ে ফেলো, বাড়ির সামনে যেই ম্যাটটা আছে ম্যাটটা একটু পরিষ্কার করো, আরে নতুন চাদর একটা বিছাও, বাসার চুলগুলো ঝাড়ো। আপনি চিন্তা করেন তার থাকাটা যেন সুন্দর হয়, তার খাওয়ার চিন্তা করেন, আমার ভাই কি পছন্দ করে, কি খাইতে পছন্দ করে, সবচেয়ে বেস্ট জিনিসটা খাওয়াবো। আরে বাজার করতে গেলাম, ছোট ছোট দেখি রূপচাঁদা, না রূপচাঁদা তো এরকম সব জায়গাতেই খাই, রূপচাঁদা একটা বড় লাগবে, লাগুক 2 টাকা বেশি লাগুক, এই সবসময় পাঙ্গাস করে বেটা, এইগুলো পাঙ্গাস না, যদি নদীর পাঙ্গাস থাকে তাহলে দাও, নরমাল পাঙ্গাস 150 টাকা, নদীর পাঙ্গাস 800 টাকা। আপনি ভাইয়ের জন্য মহব্বত করে তারপরেও কিনছেন একটা বড় ইলিশ, সবচেয়ে বড় ভাই, সবচেয়ে বড়টা দেন, এটা যেন সবচেয়ে টেস্ট হয়। 5-7 বার শুনে নিছেন, তার খাওয়ার চিন্তা করেন। ওই মানুষটা যখন আপনার বাড়িতে থাকে বিনোদনের চিন্তা করেন, আপনার ডিশের লাইনটা ঝিরঝির করে, আপনার বাড়িতে পেপার নেওয়া হয় না, আপনার বাড়ির বিনোদনের জন্য যে চিন্তা ভাবনা, ছাদটা অপরিষ্কার, যেখানে বসে বসে একটু বিকালে সময় কাটাতো, কেউ তো আসে না, ওইটা একটু পরিষ্কার করো, বিনোদনের চিন্তা করেন। সর্বশেষ বিদায় দেওয়ার সময়, এতদিন পর আসছে, আমি যদি একটু শাড়ি একটা না দেই, ছেলে আমার মামাতো ভাই, তারপর আমার ভাই ভাতিজা বউ, তাদের বাচ্চা কাচ্চার জন্য একটু যদি জামা কাপড় একটা কিনে না দেই তাহলে তো হয় না। এটা আমাদের মেহমানদারির ট্রেন, ভালো করে মনে রাখেন। খুব দামি এক মেহমান, আর কটা দিন পরে আসছে বিশ্ব মুমিন ঘরে মাহে রমাদান। এ মেহমান তো যেমন তেমন মেহমান নয়, এ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করবে, এ আপনাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত বানাবে, আপনাকে পুরায় আরো আসল সোনা বানাবে, আপনার জন্য রহমত দিবে, বরকত দিবে। এর সেহরিতে বরকত, এর ইফতারে বরকত, এর নফল নামাজ আদায় করলে ফরজের সমান সওয়াব, এর রাত্রি জাগরে আপনার জন্য জান্নাত, এর ইহতিসাবের সাথে রোজা পালনে অতীতের সকল গুনাহ মাফ। এ তো যেমন তেমন মেহমান না। এই মেহমানের জন্য আপনার তাহলে একটা উদ্গ্রীবতা থাকবে যে এমন একটা মেহমান আসতেছে, আরো নরমাল কেউ না। সুতরাং এই উদ্গ্রীবতা হচ্ছে তার জন্য অভ্যর্থনা, যে আপনি রমাদানকে এক্সপেক্ট করেন কিনা, আপনি রমাদানের জন্য কোনো এক্সট্রা প্রিপারেশন নিয়েছেন কিনা, রমাদানের জন্য কি করবেন আপনি, এরকম আপনার চেতনার মধ্যে আলোড়ন আছে কিনা। না, একদম শেষ দিন যায়, আজান দিল, মসজিদে তারাবি হলো, ওই লুঙ্গি ওই জামা পরে কোনো প্রস্তুতি নাই, ঘামা গায়ে নামাজ পড়ে বাড়ি চলে গেলাম, রমাদান শুরু হয়ে গেল। আর সর্বোচ্চ প্রস্তুতি কি? যেহেতু সয়াবিন তেলের দাম বেশি, না 5 কেজি একটা সয়াবিনের বোতল কিনে রাখ, 2-4 কেজি একটুখানি পেঁয়াজ কিনে রাখ, ছোলা 5 কেজি কিনে রেখে আমাদের প্রস্তুতি শেষ। আপনার প্রস্তুতি হয় না প্রিয় ভাইয়েরা। রমাদান যদি আপনাকে অভ্যর্থনায় যেতে হয় তাহলে আপনাকে রমাদানের ফিলিংস জানতে হবে। এই আহকামে সিয়াম কিয়াম বলার কারণ আপনার অন্তরের মধ্যে একটা ফিলিংস আনা যে রমাদান আসতেছে, যে আমার গুনাহ খাতা মাফ করে দিবে, যেই মাসে আমি জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যাব। আর কয়দিন আছে রে, এই তো চলে আসলো। আপনার মনের এই তামান্নার নাম হচ্ছে অভ্যর্থনা। রমাদানকে যদি আপনার বাড়িতে ভালো করে রাখতে চান, আপনার যদি তার বাসস্থানটা ঠিক করতে চান, আপনার বাসস্থানের নাম হচ্ছে আপনার সালাত। মুখস্থ করেন, রমাদানের বাসস্থান আপনার বাড়িতে সুন্দর করে থাকবে আপনার সালাত যদি সুন্দর হয়। বড় আক্ষেপের বিষয়, কত পণ্ডিত হলাম, 1 গার্মেন্টস থেকে 3 গার্মেন্টস হয়ে গেল, ওয়ার্কার ছিল 1000 ওয়ার্কার হয়ে গেল 5000। আমি ছিলাম আগে ইবতেদায়ী মাদ্রাসার নিম্ন পর্যায়ের টিচার, আজকে বড় হয়ে গেলাম। আগে ছিলাম দোকানের কর্মচারী, এখন দোকানদার হয়ে গেলাম। আগে ছিলাম ভাড়াটে, এখন বাড়িওয়ালা হয়ে গেলাম। কত জীবনে পরিবর্তন হলো, কিন্তু আমার সালাতের দোয়া তাসবিহ কোনো পরিবর্তন হলো না। আগে ছিল 4 সূরা, এখন কমতে কমতে 3 সূরা। 3 সূরার ঝামেলাও চুকায় ফেলছি, এখন 2 সূরা কুল হু আল্লাহ ইন্না আতাইনা।
কি পড়তেছি? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। নামাজের মধ্যে দাঁড়ায়া অটোমেটিক চালু হয়ে গেছে। এই পড়লেই কি না পড়লেই কি, এর মানে কি কিচ্ছু জানি না। দুনিয়ার সব জানি আমি, কখন স্টপ করা লাগবে, কখন সেল বাড়ানো লাগবে, কিভাবে বায়ার ধরা লাগবে, কিভাবে ট্রানজ্যাকশন করা লাগবে, কখন এলসি করা লাগবে, কখন এলসি করা লাগবে, দোকান কখন খোলা লাগবে, দোকান কখন বন্ধ করা লাগবে, কোন সময় কাস্টমার আসে, কাস্টমারকে ডিল করা লাগবে কেমন করে, সব জানি। শুধু সানার অর্থটা জানি না। 50-60 বছর বয়স হয়েছে, নামাজ পড়ে সানার অর্থ বলতে পারে না। এরকম মুসলমানের কোনো অভাব নাই। রমাদান আপনার বাসায় ঠিক করে থাকবে না। আপনার বাসায় রমাদান ঠিক মতো থাকবে না। তার থাকা হচ্ছে সালাত। আপনি আপনার সালাত সুন্দর করেন, রুকু কেমনে করা লাগবে জানে না। যত বড় লোক তত মাজা উঁচু, যত বড় লোক তত মাজা উঁচু। ওনার একটা ফুটানি আছে না, সবাই মাথা সোজা করে, উনিও যদি মাথা সোজা করে হলো নাকি, সকালে চলে গেল, উনি উঁচু করে এরকম করে কোন রকম, মানে হারলে কি না হারলে কি। আপনার মাজাটা যে সোজা করা লাগবে, দুইটার মধ্যে যে সোজা হয়ে দাঁড়ানো লাগবে, আপনার দোয়া তাসবির অর্থ জানা লাগবে। ওই ছোটবেলায় শিখছি সুবহান রাব্বিয়াল আলা, এটাও অনেকে জানে না। একজনকে বলছি, বলে হুজুর এটা কিসের তাসবিহ? বলে এটা সিজদা। আশ্চর্য কথা, আমি বললাম আপনি জানেন না এটা? বলে হ্যাঁ, আমি তো জানি সুবহানাল আলা। উনি জানেন সুবহানাল আলা, এটা যে সুবহান রাব্বিয়াল আলা এটাও জানেন, উনি সুবহানাল আলা জানে। আপনার নামাজ সুন্দর না হলে আপনার রমাদানের পর রমাদান চলে যাবে, আপনার বাড়িতে রমাদান ঠিক মতো থাকবে না। এই জন্য নতুন দুটো সূরা শেখার চেষ্টা করেন, নামাজের দোয়া তাসবিহ মুখস্থ করার চেষ্টা করেন, দোয়ার মধ্যে কি বলেন এগুলো ফিল করার চেষ্টা করেন, বাচ্চা কাচ্চাকে তালিম তারবিয়াত দেওয়ার চেষ্টা করেন। বাচ্চারে মায়ের দিয়ে শেষ করে দিয়েছে। সকাল 9টা বাজে, বিগত 2 বছর করোনা মহামারীর সময় বেটা ঠিকঠাক মতো এখন পর্যন্ত পড়ালেখা হয় না, তুমি 9টা পর্যন্ত ঘুমাও, একদম মায়ের ঠিক করে দেবো, তুমি কোচিংয়ে যাও না। আশপাশের লোকজন মিলে সামলাল দিছে যে মারেন না মারেন না আর মারেন না, বাচ্চাটা শেষ হয়ে যাবে। এই বেটা আগামীকালকের থেকে ঠিকঠাক মতো যাবি কিন্তু কোচিংয়ে। পরে মার লাগাইছে, কোচিংয়ে যায় না জন্য 3 দিন মাত্র মিস করছে। ওই ছেলে টানা 1 বছর 6 মাস 2 মাস ফজরের নামাজ পড়ে নাই, ফজরের নামাজে যায় নাই। হতভাগা বাপ, কোনোদিন তারা বকে নাই, শাসন করে নাই। এরকম বাপ দারুস সালাম অঞ্চলে আছে কিনা? কেমন করে রমাদান আপনার বাড়িতে থাকবে? আপনি কি তার জন্য থাকার বন্দোবস্ত করেছেন? আপনার আমার সালাত ঠিক নয়। কথাগুলো হয়তো জোরে জোরে বলতেছি, আমার বলার ধরন এইরকম, এই জন্য আপনাদের কাছে কথা এরকম হচ্ছে। প্রিয় ভাইরা, কাউকে মেনশন করে বলছি না, আপনি আমি সবাই ভুক্তভোগী। আমাদের সালাত সুন্দর হচ্ছে না, ঠিক কিনা? সময় সবচেয়ে সংকীর্ণ সালাতের মধ্যে আমাদের। রমাদানে যদি আপনি আপনার মেহমানকে সুন্দর করে বাড়িতে রাখতে চান, আপনার সালাত ঠিক করতে হবে, কোনো ব্যতিক্রম নাই। রমাদানের খাওয়া যদি আপনি দিতে চান, রমজান তো কোনো বায়বীয় শরীর নিয়ে আসবে না যে তারা আজওয়া খেজুর রমাদানকে খাওয়াবেন। আজওয়া তো আপনি খাবেন, আপনি তো ভালো খাবার খাবেন, রমাদানকে খাওয়াবেন কেমন করে? রমাদানের খানা হচ্ছে কোরআনুল কারীম। রমাদানের খানার নাম কি? কোরআনুল কারীম। আপনার কোরআন যদি সুন্দর হয়, আপনার রমাদান ভালো খাবার পাবে। আপনার কোরআন সুন্দর না, আপনার রমাদানের খানা হয় না। প্রিয় ভাইরা, আশ্চর্যজনক মানুষ আমরা। 50-60 বছর হয়ে গেছে, দুনিয়ার কত বিদ্যা বুদ্ধি পারদর্শী হয়েছি, আমরা এখনো কোরআন পড়তে পারি না, কোরআনের অর্থ পড়ি নাই, একবার কোরআনের এ মাথা ও মাথা পড়ি নাই। কত হিমু বললাম, কত মানিক বন্দ্যোপাধ্যায় পড়লাম, কত ধরনের উপন্যাস পড়লাম, প্রত্যেকদিন সংবাদ দেখি, প্রত্যেকদিন খবর দেখি, পেপার 2-3-4টার হেডলাইন ব্যাকলাইন না দেখলে আমার খাদ্য হজম হয় না। রিমোট চিপতে চিপতে রিমোটের ব্যাটারি ডিল করে দিয়েছি, রিমোটের বাটনগুলো নষ্ট করে ফেলছি, সংবাদের চ্যানেল পরিবর্তন করতে করতে। অথচ আল্লাহ বললেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, তোমাদের জন্য এক মহা সংবাদ আমি পাঠিয়েছি, সেই কোরআন। সেই কোরআন আমরা পড়তে জানি না। আপনার যদি কোরআন পড়া সুন্দর না হয়, কোরআনের অর্থ বোঝার আগ্রহ তৈরি না হয়, নতুন 2-1টা সূরা আয়াত যদি রমাদানে মুখস্থ না হয়, আপনার প্রিপারেশন যদি না থাকে, আপনার রমাদানের খাওয়া হয় নাই। আপনার মেহমান আপনার প্রতি বিরক্ত হয়ে বিদায় হয়ে যাবে। মনে রাখবেন, এই জন্য কোরআনকে ঠিক করার চেষ্টা করেন। মাত্র 21 ঘন্টা লাগে রমাদানে। আপনি যদি চেষ্টা করেন অনলি 21 আওয়ার্স অনলি টু লার্ন কোরআন। কোরআন শেখার জন্য 21 ঘন্টা লাগে। এর বেশি যদি লাগে, আপনার চ্যালেঞ্জ, আল্লাহর চ্যালেঞ্জ আপনার সাথে আছে, আপনার এর বেশি আপনার লাগবে না, এটাই চ্যালেঞ্জ। আপনি শুধু শেখা শুরু করেন, প্রত্যেকদিন 1 ঘন্টা, 21 ঘন্টায় আপনি কোরআন পড়তে শুরু করে দিবেন। এটা কোরআনের মিরাকল। রমাদানকে যদি আপ্যায়ন করতে চান, তাহলে আপনার জন্য কোরআন লাগবে। সর্বশেষ প্রিয় ভাইরা বলবো, রমাদানের জন্য আপনি যে বিনোদন দিবেন, বিনোদনটা কি রমাদানের? রমাদানের বিনোদন আপনার আখলাকে পরিবর্তন লাগবে। গত বছরের মানুষ আর এই বছরের মানুষ আমি এক না। আগে রাগ ছিল, রাগ কমে গেছে। আগে মুখ দিয়ে কটু কথা বলতাম, কটু কথা বাদ দিয়েছি। স্ত্রীর সাথে খারাপ আচরণ করতাম, পরিবর্তন করে ফেলেছি। আমার এই দোষ ছিল, তালিকা করেন, তালিকা করেন যে আমার কি কি খারাপ অভ্যাস আছে। নিজেরটা নিজে খুঁজে পাওয়া যায় না, বউরে যায় বলবেন, স্ত্রী
আমি রমাদানে পরিবর্তন হতে চাই, তুমি আমার মধ্যে কি কি খারাপ গুণ দেখতে পাও একটু বলো। বউ তো ঘাবড়ায় যায়, বলবে না না আপনার মতো ভালো মানুষ হয় নাকি, ও চিন্তা করবে নতুন কোনো ঝামেলায় বোধহয় খেলবে। তাছাড়া হঠাৎ করে এসে আমারে বলতেছে এই কথা, আপনার প্রতি আস্থা নাই, তার ভয় আছে শুধু, ভালোবাসা নাই, আতঙ্কে তাকে কি বলে না বলে, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। এতদিন পর সুখী বলতো না আমাদের কোনো দোষ বলে দাও না, আপনার মতো ভালো মানুষ আল্লাহ ফেরেশতা দেখায় না, কিন্তু আপনারা দেখাইছে। পাম্পট্টি দিয়ে বলবেন না, আপনার বন্ধুর কাছে যান, আপনার আপনজনের কাছে যান, যাদের সাথে মিশেন, এই আমার কোন আচরণগুলো পরিবর্তন হওয়া দরকার, নিজের নিজে একটু ভাবেন, এহতেসাব করেন যে আমি রেগে যাই, আমার কথার আচরণ এটা খারাপ হয়, আমি মানুষের সাথে নিশ্চয়ই পাওয়ার প্রতিপত্তির কারণে মানুষ আমাকে হয়তো বলে না, কিন্তু পিছনে আমাকে কি বলে, এইগুলো সব বিশ্লেষণ করে আপনি যদি রমজানকে কিছু আপনি যদি দিতে চান, তাহলে আপনার জন্য রমজানের বিনোদন হচ্ছে নিজের একটা দোষ ত্যাগ করা, একটা নতুন গুণ নিজের জীবনে যুক্ত করা। আপনার মেহমান রমাদান খুশি হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, রমজানের বিদায় সংবর্ধনা লাস্ট পয়েন্ট মনে রাখবেন, আপনার বিদায় রমাদানে সুন্দর হবে আপনার দোয়ার মাধ্যমে। আমরা দোয়ার কনসেপ্ট ভুলে গেছি, আমরা দোয়া মানে বুঝি না। কিছু কথা আগে বলেছি দোয়ার ব্যাপারে, তারপরে আপনাদের কাছে বলে রাখি প্রিয় ভাইরা, দোয়া এত সস্তা কিছু নয়। আপনার বিউটিফুল দোয়া আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। দোয়ার জন্য 3টা সুন্নাতের কথা বলেছি, একটা হচ্ছে আল্লাহর হাম, আর একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম, এরপরে নিজের কামনা। আমরা এমন ফাঁকিবাজ, হাম মানে মনে করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দরুদ মানে মনে করছি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, এরপরে নিজের দোয়া মনে করছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ। শেষ। দোয়া ভালো করে বোঝেন, হাম ভালো করে বোঝেন। আল্লাহর কাছে কিভাবে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। আল্লাহ তোমার হাম করতেছে, ওই আরবি হাম আপনার সব জায়গায় দরকার নাই। আল্লাহ তোমার প্রশংসা, তুমি আমাকে একটা মানুষ বানিয়েছো। আল্লাহ তোমার প্রশংসা, আমাকে সুস্থতার জীবন দিয়েছো। আল্লাহ তোমার প্রশংসা, মসজিদের সামনে কত ভিক্ষুক আসছে, আল্লাহ হাতটা নিচু করে দিবে। আল্লাহ আমার অর্থ সম্পদ কম হলেও আমি সেই ভিক্ষুকের কাতারে নয়, 1 টাকা হলে দিতে পারি না দেই, আমি তো ভিক্ষা করে তুমি খাওয়াও না। আল্লাহ কত মানুষ হাসপাতালের মধ্যে শুয়ে আছে, কত মানুষ অসুস্থ, তুমি আমাকে সুস্থতার জীবন দিয়েছো, আমার একটা পরিবার দিয়েছো, আমাকে সুন্দর একটা সম্মানিত জিন্দেগি দান করছো। আল্লাহ অনেক কিছু আমার হয়তো নাই, কিন্তু দুনিয়ার কেউ আমাকে পাগল বলে সম্বোধন করবে এরকম কোনো অধিকার নেই। আল্লাহ তোমার প্রশংসা রব্বুল আলামিন। আল্লাহ কত মানুষ রাস্তায় ছিন্নমূল শুয়ে থাকে, আল্লাহ আমাকে তো অন্তত একটা মাথা ঢাকার মতো জায়গা দিয়েছো, হোক না সেটা ভাড়া গাড়ি। আল্লাহ তোমার কাছে প্রশংসা। আল্লাহ আল্লাহ তুমি আমার জীবনের ছোট থেকে বড় এই পর্যন্ত যেভাবে সম্মানের সাথে বড় করছো, আল্লাহ তোমার কাছে প্রশংসা। আল্লাহ আমি তো মুখ দিয়ে কথা বলতে পারি, দুনিয়ার কত মানুষ বোবা আছে, দুনিয়াটা চোখ দিয়ে দেখতে পারি, আল্লাহ তুমি আমাকে দেখতে দিছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে খুঁজে বের করে করে প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহর কাছে প্রশংসা করতে হবে। রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, আমার বান্দা বুঝে বুঝে প্রশংসা করতেছে। আপনি জানেন আপনার রবের প্রশংসা কি, খাতা কলম নিয়ে বসেন, আমার রবের 100টা এক্সেপশনাল প্রশংসা আমি আল্লাহর কাছে করতে চাই। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। নবীদের প্রতি দরুদ এইটুকু নয়, আল্লাহ এই নবী তো সেই নবী যেই নবীর কারণে সবার আগে উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে, আল্লাহ সেই নবীর প্রতি দরুদ ও সালাম। এই নবী তো সেই নবী, কোনো একদিন হাজরান মজলিসে সাহাবীদের সামনে বসে বলেছিলেন, আমার ভাইদের কথা আমার মনে পড়ে। ওই ভাই কারা? সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন। ওই ভাই তো তারা যারা নবীকে দেখে নাই, তাদের জন্য নবীজি কাঁদছিলেন। সেই নবীর প্রতি দরুদ ও সালাম। যখন কিয়ামতের ময়দানে কেউ মাথা তুলতে পারবে না, সবাই শুধু ইয়া নফসি বলে দৌড়াবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে পড়বেন, এরপরে ইয়া উম্মতি বলে মাথা উঠাবেন। আল্লাহ ওই নবীর প্রতি দরুদ ও সালাম। এই নবী তো সেই নবী যেই নবী এতিমদের জন্য সর্বোচ্চ স্বার্থ দিয়ে গেছেন, তার প্রতি দরুদ ও সালাম। এই নবী তো সেই নবী পৃথিবীর বুকে সমুজ্জ্বল আদর্শ প্রদর্শন করে গেছেন, আমি তার উম্মত, ওই নবীর প্রতি দরুদ ও সালাম। প্রত্যেকটা নবীর গুণাগুণ বলে বলে দরুদ ও সালাম। এরপরে আপনার দোয়া আল্লাহর কাছে করতে শুরু করেছেন। আল্লাহ আমার জন্য আমি চাই, পরিবারদের জন্য চাই, ঢাকা শহরের সকল বাসের হেল্পারদের জন্য চাই, ঢাকা শহরের যত আমি দেখতে পাই সারা দেশে সিএনজি চালায়, ওই সিএনজি ড্রাইভারগুলোকে তুমি হেদায়েত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ শহরের মধ্যে আমরা দেখি বাসের হেল্পারগুলো খারাপ মুখকে ব্যবহার করে, আল্লাহ ওদের মুখগুলো সুন্দর করে দাও, ওদের কামাই রুজিতে বরকত দাও আল্লাহ। কত ছিন্নমূল মানুষ বসবাস করে, তাদের জন্য দোয়া করি আল্লাহ। কত বুয়া খালা আমার বাড়িতে আসে, কাজ করে দেয় বলে আমার জন্য এত উপকার হয়, আল্লাহ তার পরিবারকে ভালো করো, তার পরিবারের মুখকে ভালো করো আল্লাহ। যেই দোকানদারগুলো সবজিগুলো নিয়ে আসে, নিয়ে সেই চালানগুলো পৌঁছায়, আমরা এখান থেকে টাটকা সবজি কিনে নিয়ে আমার বাড়িতে যাই, ওই সবজিওয়ালার জন্য দোয়া আল্লাহ। যে মিসকিনটা আমার কাছে হাত পেতেছিল তার জন্য দোয়া। বাংলাদেশ পৃথিবীর যত হাসপাতালে যত অসুস্থ রোগী আছে আল্লাহ তাদের জন্য দোয়া। আরে আপনি দোয়া কবুলের মাদ্দা বোঝেন নাই। আল্লাহর নবী বলছেন, যখন কেউ অপর ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহর একটা ফেরেশতা তার সাথে যুক্ত হয়, ওই ফেরেশতা তখন বলে এই ভাইটা অপরের জন্য দোয়া করছে, আল্লাহ ওই ভাই যা দোয়া করে ওই দোয়া আমি তোমার কাছে ফেরেশতা হয়ে করলাম, তুমি কবুল করে নাও। অপরের জন্য আপনি দোয়া করছেন, ফেরেশতা আপনার জন্য দোয়া করছে, আল্লাহ আপনার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। খুব দামি এক মেহমান,
আসছে আমার ঘরে আর কটা দিন পরে মাহে রমাদান, ওই রমাদানকে যদি আপনি বিদায়ী সংবর্ধনা দিতে চান, এ ওয়েল গিফট দিয়ে তাকে যদি বিদায় করতে চান, আপনাকে একটা উন্নত দোয়ার প্র্যাকটিস করতে হবে। দোয়া মানে এইটা না আসসালামু আলাইকুম, দোয়া প্রতি 5 ওয়াক্ত এই দোয়ার বাম্পার ফেলছেন। এই দোয়া করার কারণে আপনি মাসনুন দোয়া ছেড়ে দিয়েছেন, মাসনুন ওজিফা বাদ দিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝ দান করুক। আমরা তাহলে আমাদের রমাদানকে এরকম বেনিফিটেড করার জন্য প্রস্তুতি নিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।